আব্বা আব্বা এই কি আছে? কিছু বলবি? আব্বা পাত্রীর চোখে তো সমস্যা আছে আব্বা। না না, আমার মেয়ের চোখে কোনো সমস্যা নাই, আমার মেয়ের চোখ ঠিক আছে। হয়তো বাবা যে আপনি একটু ভুল দেখছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মামনি, তুমি একটু আমার দিকে তাকাও তো। তাকাও, দেখি তোমার চোখটা দেখি। এবার বলো তো, এখানে কয়টা আঙ্গুল আছে? 2টা আঙ্গুল। বাহ। আচ্ছা এবার বলো তো, তুমি সহ আমরা এখানে মোট কতজন মানুষ আছি? 4 জন। এই এই চোখের সমস্যা কোথায় পালি? সব তো ঠিকই আছে। আব্বা আপনার লগে আমার কিছু কথা আছে আব্বা, আপনি আমার সাথে একটু এদিকে আসবেন আব্বা। কেন এখানে বলা যায় না? না আব্বা, এনে তো কম যাবো না আব্বা, খুবই গুরুত্বপূর্ণ কথা আব্বা। আপনি আমার সাথে আসেন আব্বা, আমি আপনার গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাই আব্বা, আসেন। আচ্ছা ঠিক আছে মামনি, এবার তুমি আসতে পারো। আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান আব্বা, আপনি যে কি করেন না আব্বা, আপনার বুদ্ধি শুদ্ধি কই যে গেছে আব্বা। দেই কেন কি হয়েছে? এই কি হয়েছে? এটা লোন রাখেন। না, না। আসসালামু আলাইকুম। আব্বা আপনি একটু আসবেন আমার সাথে, আপনার গুরুত্বপূর্ণ কথাটা বলতাম আব্বা। এখানে বলা যায় না। আব্বা আমি যে আপনার কেমনে বুঝাই, আমি তো কইতে পারতাছি না আব্বা। আপনি চলেন আব্বা, আমি আপনার ওদিকে কই আব্বা। ঠিক আছে ভাই সাহেব, আপনি একটু বসেন। ও জন্য কি কইতে চাইতেছে ওর সঙ্গে কথাবার্তা বইলা তারপর আপনার সঙ্গে কথা বলতেছি। জি 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 ভাই সাহেব, যান। আব্বা 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 আপনি মারতেছেন কে আব্বা? আমি কি করতে আব্বা? এই মাথা চিকান বোঝস নাই? হ্যাঁ, আমার পকেট থেকে তাজা দুইটা 1000 টাকার নোট নিয়া ওই মেয়েরে দিলি কেন? তুই যে কইলি মেয়ের চোখের সমস্যা আছে, যদি তারে বিয়েই না করবি তাইলে এতগুলো টাকা দেওয়ার কোনো দরকার ছিল? আব্বা কি কইছে বিয়ে করবো না আব্বা? আমি তো বিয়ে করবো আব্বা, আমি অবশ্যই বিয়ে করবো আব্বা, আর ওই পাত্রীরই বিয়ে করবো আব্বা। ওই পাত্রী বিয়া করবি, কিন্তু তুই যে কইলি চোখের সমস্যা আছে, আমি তো ভাবছি তুই বিয়া করবি না দেখা আমি কোনো টাকা পয়সা দেই নাই। আমি যে কেমনে কই আব্বা, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে আব্বা, এই কারণে পাত্রীর পক্ষে সবার সামনে তো কইতে পারতেছিলাম না আব্বা, এই কারণে আমি আপনার এই গোপনে রাখছি আব্বা, কোয়ার লেগা। আব্বা আমি এই মুহূর্তে আইসকা ওই পাত্রীর বিয়ে করতে চাই আব্বা, আপনি একটা ব্যবস্থা করেন আব্বা, এই 2টা কথা বলার জন্য আমি আপনার ডাকছি আব্বা। এই দুইটা কথা বলার জন্য আমি আপনার ডাকছি আব্বা। এই আমি যে টাকা পয়সা পকেটে নিয়ে বাড়াইছিলাম পাত্রী দেখার জন্য, তুই রাস্তার মধ্যে মিষ্টিগুলো খায়া আমার জরিমানা লাগাই দি, আবার 2000 টাকা পকেটে ছিল সেটাও তুলে নিয়ে মেয়েরে দিয়ে দিলি। এখন যে বিয়া করতে চাচ্ছোস, বিয়ের একটা প্রস্তুতি লাগে না? আমি টাকা পাবো কই? আব্বা আপনি এই 2000 টাকার জন্য এমন করতেছেন কি আব্বা? আপনি মনে করেন আব্বা আপনার পকেটের থেকে 2000 টাকা নিয়ে আমি ব্যাংকে গিয়ে জমা দিয়েছি আব্বা, বিয়ার পরে এই টাকা আমি আপনার ফেরত দিয়ে দিব আব্বা, আপনি কোনো টেনশন করেন না আব্বা। টাকা দিলে কেউ কোন দিন সেটা ফেরত দেয় রে? হ্যাঁ, কেউ ফেরত দেয়? আর শোন, তুই যে কইতাছোস এই মুহূর্তে এখনই তুই বিয়া করে নিয়ে যাবি, তুই কইলে তো হইব না। মেয়ে পক্ষেরও তো সম্মতি লাগবো, পাত্রীপক্ষের সম্মতি লাগবে না? আব্বা আমার মাথার মধ্যে একটা বুদ্ধি হয়েছে আব্বা, কি? আমি পাত্রিকা বাড়িতে থেকে যাই আব্বা, আর আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়া আমার লয়া সোনা দানা সোনু পাউডার যা কিছু আছে সব লয়ে আসে পারেন আব্বা, রাইতে বিয়ের কাজটা সাইরা আমরা চলে যাবো বড় লয় আব্বা। ঠিক আছে তাহলে চল, তুই পাত্রীপক্ষের লগে কথা কয়ে দেখি তারা কি বলে। চল। ভাই সাহেব, আসলে পাত্রী আমাদের পছন্দ হয়েছে, আর সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে যদি আপনাদের সম্মতি থাকে বিয়ের কাজটা আমরা আজকেই সম্পন্ন করতে চাই। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আপনার ছেলেও মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ভাই সাহেব, আমার একটা কথা ছিল যদি রাখতেন। আব্বা আবার কিসের কথা কইতেছে আব্বা? তুই চুপ কর চুপ কর। ভাই সাহেব, আপনি কি কথা বলতে চাচ্ছেন বলেন, নির্দ্বিধায় বলেন। আসলে হয়েছে কি ভাই সাহেব, আমার মেয়েটা যখন অনেক ছোট তখন তার মা মারা যায়, এরপরে তার মামারা তাদের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে তারা লালন পালন করে বড় করছে। তার মামা তো ঢাকা চাকরি করে, তার মামার অবর্তমানে আমি কিভাবে বিয়েটা দিই, যদি বিয়েটা দিয়ে দিই তাহলে তার মামা অনেক কষ্ট পাইবে। এই জন্য আপনার কাছে আমি খুব রিকোয়েস্ট করতেছি, আমাকে 10টা দিন সময় দেন। আব্বা
10 দিন তো অনেক দিন আব্বা। আসলে হয়েছে কি বাবাজি, যে মামা তার বাগ্নিকে ছোটবেলা থেকে বড় করছে, সে মামা তার বাগ্নির প্রতি ভালোবাসা অধিকার তো থাকবেই। তাছাড়া তো আমি তো কথাই দিছি আপনাদের কাছে আমাদের মেয়ে বিয়ে দেব। মাত্র তো 10 দিন, তার মামা ছুটি নিয়ে বাড়িতে আসলে আমরা বিয়ের কাজটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। কি বলেন ভাই সাহেব? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মেয়ের মামা ঢাকা থেকে আসার পর বিয়ের দিন তারিখ ঠিক হবে, এই তো? জি 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 ভাই সাহেব, আমার শ্যালক ঢাকার থেকে বাড়িতে আসলে আমরা ভালো একটা দিন তারিখ ধার্য করে আমরা বিয়ের কাজটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আব্বা, আমার একটা কথা আছে আব্বা। আবার কি কথা? আব্বা, 10 দিন তো মেলা দিন আব্বা। শ্বশুর আব্বাকে যদি মতে পরিবর্তন হয় তখন আমরা কি করবো আব্বা? না না বাবাজি, মতের পরিবর্তন হবে কেন? আমি তো আপনাদেরকে কথাই দিয়েছি। তাছাড়া মেয়েকে তো আমি আমার ঘরে রাখতে পারবো না, তাকে তো কোনো এক জায়গায় বিয়ে দিতেই হবে নাকি? কিন্তু আব্বা, আমার একটা কথা আছে আব্বা। আবার কি? আব্বা, মেয়ের লোকে আমার একটা চোখে মাধ্যম করে দেন আব্বা। আমি যেন মেয়ের সাথে কথা বলতে পারি, সে একটা মাধ্যম আমি চাই আব্বা। এইটা তুমি ঠিক কথা বলছো বাবাজি। এই বিয়ে না হওয়া পর্যন্ত তোমরা দুইজন দুজনের সাথে কথা বলে একজন একজনকে চিনো জানো, আসলে বাকি জীবনটা তো তোমরা দুজন একসাথেই থাকবা নাকি? আমার ছেলের এই প্রস্তাবটা কিন্তু অপছন্দের না, বেশ পছন্দসই একটা প্রস্তাব করছে, তাই না? হ্যাঁ, আমি কথা কইতে পারবো ফোনে আব্বা। আমার দেখি খুশি লাগছে। অবশ্যই অবশ্যই বাবাজি, তুমি কথা বলতে পারবা। আমি টুনির ফোন নাম্বারটা আমি তোমাকে দিচ্ছি, আর টুনিরও তোমার বিষয় আমি সব কিছু বলে দিচ্ছি। হ্যাঁ, বিয়ে সাহেব, মিষ্টি মুখ করেন। নেন না, আপনিও নেন, খাও মিষ্টি খাও। জি জি, না না বাবাজি, তুমি হলো ফোন নাম্বারটা নাও। আব্বা, আর তুমি আব্বা। খাও খাও। ছেলের বিয়ার কথা তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে। এখন তো আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হয় নাকি? বিয়ার কথা ফাইনাল হয়েছে, কিন্তু ডেট তো ফাইনাল হয় নাই। পাত্রীর মামা ঢাকা থেকে আইসা ডেট ফাইনাল করুক, তারপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাগরে দাওয়াত দেওয়া দিয়ে আসুন নে। আচ্ছা, ওই বোকাটা ওই বাড়িতে গিয়ে উল্টাপাল্টা কাম করে নাই তো? তোমার পোলার কথা আর কইও না, সে তো পাত্রী দেখে উঠতেই চায় না। কয় আব্বা, আজকে বিয়া করিয়া বউ বাড়িতে নিয়ে যাবো। তারে অনেক বুঝায় সুঝায় তারপরে বাড়িতে নিয়ে আইছি। পোলার বিয়াটা হয়ে গেলে মাথা থেকে বড় একটা বোঝা নাই মন যায়। জি না, বোঝা নামবো না, বোঝা আরো বাড়বো। আরে তোমার পোলা তো এখন একা, তারপর যখন বউ আইবো, দুইজনের ভরণ পোষণই তো আমাকেও পালন করতে হইব। তারপর মনে করো বিয়ার পরে শ্বশুর কুলের লোকজন আইবো, আমার ঘরে যাইতে হইব, আবার নাতিপুতি হইলে তার পিছনে খরচ হইব, বোঝা পারবো না? কেমন বোকা ছেলে দেখো, আমি মাজার ব্যথায় উঠতে পারতেছি না। ওই আমারে যাইয়া কি কয় জানো, আম্মা উঠো, পাত্রী দেখতে যাব, আমারে নাস্তা দাও। বোকা ছেলে বোঝেই না যে মায়ের শরীরটা ভালো না, কিছু নিজে নিজে খায়া যায়, নাহলে হোটেল থেকে খায়। তুমি খাওয়ায়া দাও নাই দেখাই তো পাত্রীর বাড়ি যাওয়ার সময় যে মিষ্টি কিনছিলাম সবগুলা মিষ্টি রাস্তায় খায়া সাবার করে দিছে। ওর একমাত্র পরিবর্তন হবে কখন জানো? যখন ঘরে বউ আইব। বিয়াটা ঠিক হয়ে খুব ভালো হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বুঝলা, পাত্রী দেখতে কিন্তু খুবই সুন্দর। আমি কল্পনা করতে পারি নাই যে মেয়ের বাবা আমাকে পোলার লগে তার মেয়ের বিয়া দিব। তবে মেয়েটা যদি আমাকে বাড়িতে আসে, বউ হয়ে আসলে বাড়ি একেবারে আলোকিত হয়ে যাইব, বাড়ির সবাই সবসময় আনন্দে থাকবা। কেন কল্পনা করতে পারবে না কেন? আমার পোলা কি দেখতে খারাপ নাকি? আমার পোলাও আমার ঘর আলো করে থাকে, একটু সরল সহজেই আর একটু বোকা। তা হয়, আমি সেই কথা কই নাই, মানে বৌমার কথা কইতেছি। আমাকে পোলা তো ভালো ভালোই, তা একটু সহজ সরল এই আর কি।
হ্যালো, কে কইতাছেন? জি, আমি নাজমুল হুদা। ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমি তো সুস্থ হয়ে গেছি, আপনারা আর কষ্ট করে বাসাওয়া লাগবে না। আরে না না, আপনি কারে কি কইতেছেন? আমি ডাক্তার না তো। তাইলে আপনি কেডা? আরে আপনি কি আমার ভুলে গেছেন? আমি নাজমুল হুদা। দেখেন, এই নামে কিন্তু আমি কাউরে চিনি না, দয়া করে নিজের পরিচয়টা দিয়া তারপর কথা বলুন। আচ্ছা, আপনি কি সব ভুলে গেছেন? আমি না আমার বাপের পাঞ্জাবির পকেটের থেকে আপনার 2000 টাকা দিলাম, আমি সেই নাজমুল হুদা। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি আপনারে চিনতে পারি নাই। অবশ্য আব্বা আপনার ব্যাপারে কথা কইছিল, কিন্তু আপনার নামটা আমার মনে আসছিল না। আপনার নাম নিশ্চয়ই টুনি। হ, জানেন, আপনার আমি যেদিন প্রথম দেখছি না, ওই দিন আপনার চোখটা না কেমন জানি করতেছিল। এই আপনি কি ব্যাককল? আপনি চোখের ভাষা বুঝেন না? আমি আপনার চোখটি দিয়া বুঝাইছি, আপনার আমার ভালো লাগছে। আসলে আমি যে আপনার কেমনে বুঝামু, আমি না আসলে জীবনে কোনো নারীর সাথে প্রেম ভালোবাসা করি নাই, এই কারণে আমি না চোখের ভাষা বুঝি না। আর আপনার চোখ ওই সময় যা করতেছিল, আমি তো মনে করছিলাম আপনার চোখের মধ্যে কোনো বড় ধরনের প্রবলেম আছে। তার মানে আপনি কোনো মেয়ে মানুষের সাথে প্রেম ভালোবাসা কিছুই করেন নাই? আমি আপনার কইলাম তো, আসলে আমি কোনোদিন প্রেম ভালোবাসা করি নাই তো। আমি যেই লাজুকের লাজুক, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা না হয় নাই। আমি মাইয়া মানুষকে সামনে দিয়া গিয়া কোনো কিছুই কইতে পারিনি। ওই পিছনের থেকে দেখছি, পিছনের থেকে জাগরেই দেখছি, আপনি জানেন অগই বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা ঠিকানা দিচ্ছি, আপনি আগামীকাল ওই জায়গায় চলে যাবেন। আমি আপনার লজ্জা শরম সব ভাঙ্গা দিই। আপনি এটি কি কইতেছেন? আমার তো বিশ্বাস হইতেছে না, আপনি আমার আপনার লগে দেখা করতে কইতেছেন? হ্যাঁ, আমি যেই মানুষের প্রথম দেখায় ক্রাশ খাই গেছি, আর এতবার ক্রাশ খাইছি, এতবার ক্রাশ খাইছি, আমি নিজেও গোনা ভুলে গেছি, আর আপনি ওই মানুষটা আমারে ডাকতেছেন। আমি আমু, আমি অবশ্যই আমু। আপনি খালি আমার কন, আমার কই আইতে হইব, আমি ওখানেই আমু। আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি, আপনি নোট করে রাখেন। আপনি যে আমাদের বাড়িতে আসছেন, ঠিক আছে? আমাদের বাড়ির পিছনেই সামান্য, বেশি না, সামান্য কিছু দূরে হচ্ছে আপনি রিক্সা নিয়ে চলে আসবেন, এসে আমাকে ফোন দেবেন। আপনি ফোন দিলেই আমি বাসা থেকে বের হয়ে যাব, ঠিক আছে? জি জি, আচ্ছা, আমি টাইম মতো চলে আসুন, আপনি কোনো চিন্তা করেন না। জি ঠিক আছে, রাখলাম। আমারে আসতে কয়া সে এখনো আইতেছে না কেন? ফোন দিছি বারবার, ব্যস্ত দেখাইতেছে। আবার কি ওনার পেটের মধ্যে ব্যথা উঠছে নাকি? আবার কি ডাক্তারের লগে কথা কইতেছে নাকি? কিছুই তো বুঝতেছি না। ভাই আপনি নিশ্চয়ই কার জন্য অপেক্ষা করতেছেন? হ ভাই। ও সেই আপনাদের পাঠাইছে আপনারা নিয়ে যাওয়ার জন্য। আরে ভাই, আপনি করে কষ্ট করে পাঠানোর কি দরকার ভাই? আমার ফোন দিয়ে কইতো, আমি চলে যেতাম। এটা আপনি কি বললেন ভাই? আপনার সম্মান আছে না, আপনার পাঠাইছে, আমরা রিসিভ করবো, তারপর আপনারা নিয়ে যাবো। ও আচ্ছা 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 ভাই, আপনারা যদি কিছু মনে না করেন একটা কথা কই। হ্যাঁ, আপনি 1 টাকা, আপনার 10 টাকা, কোনো সমস্যা নেই, বলেন ভাই বলেন। আমার মনে হইতেছে কি, আপনি আমার খালাতো শালা আর আপনি আমার মামাতো শালা, আর বিয়ার পরে আপনারা তো আমার শালাই হইবেন। আমি কি আপনার ঘরে শালা করে ডাকতে পারি? আরে ভাই, আপনি 2 দিন পরে কেন কইবেন? আপনি এখন কর না, কোনো সমস্যা নাই। আপনি আমার দুলা ভাই, আমি আপনার শালা, গভীর সম্পর্ক। চলেন দুলা ভাই। ঠিক আছে, চলো চলো বাবুরা। আম্মা, আম্মা।
সি 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 সি। এই কি অবস্থা আপনার? আপনার আমি যে জায়গায় দেখা করার লাগে আইতে কইছিলাম ওই জায়গায় গিয়ে তো আমি আপনার পাইলামই না, উল্টা আপনারা খুঁজতে খুঁজতে আমি এই জায়গায় এসে পড়ছি। আপনাকে গ্রামের ছেলেমেয়েরা এত খারাপ, এত খারাপ, এত ফাজিল। আমার ওই শালার পরিচয় দিয়া দুলাভাই কয়া আমার সব কায়রা নিয়ে গেছে গা। আমার ইচ্ছা মতন মাইরা আমার কাছের লগে বান্ধা রেখে গেছে গা। হাই হাই রে, আপনি কি পাগল? আপনি জানেন না আমার কোনো ভাই নাই? কে নাকি এসে আপনার শালার পরিচয় দিল, আর আপনি দুলাভাই সেজে তাগল লগে চলে গেলেন। আর এইদিকে আমি আপনার খুঁজতে খুঁজতে হয়রা। আমি জানুম না, আমি জানুম না। আমি ওর ফেস কাটিং চিহ্ন রাখছি। একটা বার গেলে আপনার লগে বিয়েটা হয়ে যাও, বিয়েটা হয়ে যাওয়ার পরে আমি অগরে উপরে প্রতিশোধ নেব। আর আপনার কি হয়েছে? আপনি এরকম খারাপ হয়েছেন কেন? আমার বাদনটা গুলেন। না না, আমি আপনার কাছে যাইতে পারবো না, আমার শরম করে। কি কইতেছেন আপনি? আপনি শরম করবো কে? শরম লাগবো কে জানেন না? গায়ে তো একটা কাপড় চোপড় না, এর লেগে আমার শরম করতেছে। আপনি কি কইতেছেন? কোনো কিছু নাই মানে কি? এই যে সেন্ডো গেঞ্জি আর প্যান্ট আছে না, আর আপনি আমার দেখে লজ্জা পাইবেন কে? আপনি না আমার লজ্জা ভাঙ্গাইতেইবেন, লজ্জা ভাঙ্গাইতে আপনি দেখুন লজ্জা পাইতেছেন। আমি আপনার দিকে আসি না কান্দো, কোনো কিছু বুঝতে পারতেছি না। ঠিক আছে, আপনি বহেন, আমি আমি একটা কলা পাতা চিরা নিয়ে আসি। আগে আপনার ইজ্জত বাঁচাই, তারপর আপনার হাত পায়ের বাঁধন খুলে দিই। আচ্ছা। নেন ধরুন। হ্যালো, আপনি কেমন আছেন? ও বাবু, আমার সমস্ত শরীরটা ব্যথা, আর এমন ব্যথা, এমন ব্যথা আমি কয়া বুঝাইতে পারব না। একটা মানুষ হয়ে আরেকটা মানুষরে এইভাবে যে কেমনে মারতে পারলো, আমি এটাই চিন্তা করতেছি। আমি খালি ওয়েট করতেছি আপনার লগে আমার বিয়েটা হোক, তারপরে সব কিছুর বদলা আমি নিব। শুনেন, এই বদলা নেওয়ার কথা মাথা থেকে একদম ফালাই দেন। আজকে যদি আপনার কিছু হয়ে যেত, তাহলে আমি তো বিয়ের আগে বিধবা হয়ে যেতাম। আরে আপনি এইভাবে কাঁদেন না, আপনি কানলে তো আমার কষ্ট হয়। ইনশাল্লাহ আপনি দেখেন আমি কালকের মধ্যে সুস্থ হয়ে যাব। আচ্ছা, আপনি কি প্যারাসিটামল খাইছেন? আরে আমি খালি প্যারাসিটামল না, আমি প্যারাসিটামল খাইছি, গ্যাসের ট্যাবলেট খাইছি, আপনার হইতেছে ব্যথার ট্যাবলেট খাইছি, সব একলো খেয়ালাইছি আমি। ইস, এই সময়টা যদি আমি আপনার পাশে থাকতাম, তাহলে আপনার কতই না সেবা করতে পারতাম। আপনি এত সুন্দর করে কইছেন, আপনি এত কিউট করে কইছেন, আপনি আমার সেবা যত্ন করবেন, আমি এটাতেই পেয়ে গেছি, আমার আর লাগবে না। আচ্ছা, আপনার একটা কথা কই, কিছু মনে কইরেন না। আপনার মাথায় মনে হয় বুদ্ধি একটু কম, তাই না? হ, আমার মাথার মধ্যে একটু বুদ্ধি শুদ্ধি কম, এটা আপনি ঠিক কইছেন। আসলে এই সব কিছুর দোষ আমার আম্মার, বুঝছেন? আমার মানে? জি, আমার আম্মারই তো দোষ। আমি আসলে ছোটবেলায় শুনছি আমার আম্মায় খাইতো, আমার আম্মায় যদি আমার না খাওয়ায় ছাগলের দুধ খাইতো, তাইলে আমার কিন্তু বুদ্ধি শুদ্ধি আরো অনেক বেশি হইতো। আমার ওই খাইছে দেখা আমার ওই বুদ্ধি শুদ্ধি কম হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন? হয়েছে হয়েছে, নিজের দোষ এখন আম্মার ঘাড়ে চাপাইতে হইব না। এখন চুপচাপ করে ঘুমাই যান,
আমি ফোনটা রাখলাম। জি, আপনার তাহলে ঘুমায় যায়। আর নাহিদ, কি করতেছো তুমি? আরে কেউ দেখে ফেলাইলে? আপনি কারে কি কইতাছেন? আমার নামটা আপনার মনে থাকে না? আমার নাম তো নাহিদ না, নাজমুল হুদা। হো, তাই তো। আপনার নামটা কেন জানি আমার মনেই থাকে না, শুধু শেষটুকু মনে থাকে, হুদা। হ, এটা আমি বুঝতে পারছি আপনার একটু সমস্যা হয়, তাই আমি এদিক দিয়ে চাইতেছিলাম, বুঝছেন? হঠাৎ করে আপনার দেখছি, তাই পিছন থেকে আয়া আপনার চোখ ধরছি, দেখি আপনি আমার চিনতে পারেন কিনা। আপনি আমার চিনতে পারছেন ঠিকই, কিন্তু আমার নামটা ভুল কইছেন। আমি আগে থেকেই জানতাম আপনি এই রাস্তা দিয়েই যাইবেন, তাই আমি আগে থেকে আপনার লেগে এখানে দাঁড়াই আছিলাম। আসলে জানেন, আপনার দেখখানা আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আরে হ, ওই দিনের পরে একদিনেই আমার শরীর মইল সব ঠিক হয়ে গেছে। শুনেন, আপনি কিন্তু এমন ভুল আর কোনো দিনও করবেন না। আমি আপনার আবারও কইতাছি, আমার কোনো ভাই নাই, আর কেউ আইসা যদি আপনার কাছে আমগো পরিচয় দেয়, তাও কিন্তু আপনি তার লগে যাইবেন না, ঠিক আছে? আরে না, আমি আর যাবো না। নাইরা বেলতলা একবারই যায়, বারবার যায় না। এটা একদম ঠিক কইছেন। আপনার আবারও কইতেছি, আপনার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনিও তো অনেক স্মার্ট। ও, কিরে মা, এরকম আনমনা হইয়া কি চিন্তা করতেছো? না আব্বা, কিছু হয় নাই। ও আচ্ছা, ভালো কথা। তোমার মামা ঢাকা থেকে আজকে রাইতে বাড়ি আইছে। আগামীকালকে তোমার মামারে নিয়া তোমার বিয়ের জন্য আমরা ভালো একটা দিন তারিখ ঠিক করে আসো। মামা কি আমগো বাড়িতে আইবো? না রে মা, এই রাইতে আইব না তো, আগামীকালকে বিকেলে আইব। আব্বা, আপনার যা ভালো মনে হয় তাই করেন। আর মামা থাকলে তো চিন্তার কোনো কারণই নেই। এই একটা তুমি ভালো কথা কইছো মা। তোমার মামা থাকলে আসলে আমার কোনো চিন্তা থাকে না। আচ্ছা ঠিক আছে, মেলা রাত হয়ে গেছে, ঘুমায় পড়ো, জাগনা থাইকো না। ঠিক আছে আব্বা, যাও, তুমিও গিয়া ঘুমায় পড়ো, আমিও ঘুমাইতেছি। হ্যাঁ, আমিও যাইতেছি, তুমিও ঘুমায় পড়ো। হ্যাঁ মা, আসি। নাজমুলের মা, নাজমুলের মা, মান সম্মান বুঝে আর থাকলো না, মান সম্মান শেষ। কেন আবার কি করছে ও? পাত্রীর বাপে ফোন দিয়া কইছে পাত্রী নাকি রাইতের আন্ধারে কোন পোলার লাগে হাত ধরে পালাইছে। এই গ্রামের সবাই জানে, মোটামুটি প্রায় লোকই জানে যে আমার নাজমুলের বিয়া ফাইনাল। এখন আমি মানুষের কাছে মুখ দেখামু কেমনে কও? হায় হায়, এটা কি কাম করলো? আমার পোলারে পছন্দ হয় না, বিয়া ভাঙা দিত, কিন্তু আমাদের মান সম্মান নষ্ট করার কি দরকার ছিল? আব্বা, আম্মা, কি হইছে? এবার হয়েছে তোমার টুনটুনি, তো টুনি পাখি তো উড়াল দিছে। ও হ, সেটা তো আমি জানি আব্বা। এই তুই জানিস মানে? তাইলে কি তোরে বলে কই অন্য ছেলের হাত ধরে সে পালায় গেছে? হাত ধরে গেছে কিনা এটা কইতে পারুম না, তবে যাওয়ানোর সময় দেখা হয়েছিল আব্বা।
তুই কিছু বললি না? কি আর কম আমি আসলে ওই সময় কিছু করার মতো অবস্থায় আসছিলাম না। খালাম, আপনি এত রাইতে এই ব্যাগপত্র নিয়ে কই যেতেছেন? আমি পালাই যেতেছি। আপনার মতো একটা বোকা বলদরে বিয়া করা আমার পক্ষে আর সম্ভব না। আমি বোকা দেখা আপনি আমার বিয়ে করবেন না, তাই না? আপনার আব্বাই কি আপনার জোর কইরা আমার লগে বিয়ে দিতে চাইছিল? আর আপনি তা মুখে মুখে রাজি হইছেন? আমি জানতাম, আমি আগেই জানতাম। যেই দিন আমি আপনার পিছন থেকে আপনার চোখ ধরছি না, ওই দিনে আমি বুঝতে পারছি। তাহলে আমাকে বিয়ে করার জন্য আপনি অপেক্ষা করতেছেন কেন? কি ভাবছেন যুগের পর যুগ আপনি আমার লাগে অপেক্ষা করলে আমি আপনার মতো একটা বলদ পুলারে বিয়ে করবো? আমি নাহিদের লগে পালাই যেতেছি। নাহিদ আমার প্রচন্ড ভালোবাসে, আর আমিও নাহিদের অপছন্দ করি না। আপনারে বিয়ে করার চাইতে নাহিদের বিয়ে করা 1000 গুণে ভালো। তাছাড়া আপনার লোকে যদি আমার বিয়ে হয়ে যায়, তাহলে আমি মানুষের লগে আপনার পরিচয় করাই দিব কেমনে? আপনি আসলে ঠিকই কইছেন, আমি একজন বোকা। আমার লগে কি সবাইরে পরিচিত করায় দেওয়া যায়? যায় না। আমি এতটাই বোকা যে আপনার সবকিছু জানা সত্ত্বেও আমি আপনার লেগে এই পর্যন্ত অপেক্ষা করছি। দেখছেন আমি কি বোকার বোকা। আপনার একটা কথা কই, আমি না বোকা হইতে পারি, কিন্তু আমি মানুষকে ঠকায়া মানুষকে কষ্ট দিতে জানি না। আপনি যে বোকা, এইটাই তো আপনার পরিচিত মানুষগুলো লাগে অনেক কষ্ট। দেখেন, আপনার লোকে এত কথা কওয়ার সময় আমার নাই। নাহিদ আমার লাগে দাঁড়াই রয়েছে। কারণ একটা কথা আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি যেদিন পিছন থেকে এসে আপনার চোখ ধরছিলাম, আপনি শার্ট কইরা নাহিদ নামে একটা ছেলের কথা কইছিলেন, কিন্তু ওই নামটা তো আমার ছিল না। ওই সময় আমার খটকা লাগছিল যে নাহিদ নামে কেউ আছে। আর এই নাহিদ রে আমি খুঁজা বাইর করছি। খুঁজা বাইর করার পরে দেখি যে আপনিও নাহিদ রে পছন্দ করেন, আর ওই নাহিদও আপনারে ভালোবাসে। কিন্তু আপনি একটা সত্যি কথা জানেন না হয়তো, ওই পোলাটা না ভালো না। ইস, আমি না এতদিন আপনার বোকা ভাইবা ভুল করছিলাম। আপনি তো দেখি বিশাল চালাক। কি ভাবছেন আপনি নাহিদের নামে উল্টাপাল্টা কথা কইলেই আমি নাহিদের লগে আর পালাই যাবো না? আপনার বিয়ে করুম? আপনার দুইটা চোখ দিয়া আপনি ভালো কইরা ওনারে দেখেন, ওনার ব্যাপারে জানেন। হয়তোবা আপনার লগে আমার আর দেখা হইব না, কিন্তু আপনার যেদিন আমি প্রথম দেখছিলাম না পাত্রী হিসেবে, সেই দিন থেকে এই অবধি আমি আমার মনের মধ্যে আপনার লিগা সংসার বাঁচছিলাম। আজাইরা নেকা কান্না থামুন তো। আপনার লগে কথা কইয়া না আমি আমার সময় নষ্ট করতেছি। আর এই ঘটনার কথা কেউ যেন না জানে। না না, আপনি আমার উপর বিশ্বাস করেন, আমি এই কথা কাউরে কমু না। আসলে যে চলে যেতে চায় তার তো আটকায় রাখা যায় না। আমি আপনার বিদায় দিলাম। আপনার মতো বলদের কথা হই না, কোনো লাভ নাই। আম্মা, আমি আপনার একটা কথা জিগাই। জিগা বাবা। আপনি তার আগে কম, আপনি ওই কথাগুলো সত্যি কইরা উত্তর দিবেন তো আমারে?
দিমু বাবা। আম্মা আমি অনেক বলদ তাই না? আমার লিয়ে আপনাকে অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা মা, একটা কথা কি আপনি আমার কইতে পারবেন? আমি সবার মতো 8-10টা পোলের মতো হইতে বললাম না কেন? এটা কি আমার অপরাধ আম্মা? কান্দিস না রে বাপ, কান্দিস না। সারা জীবনে যদি তোর বিয়ে না হয় হোক, কোনো সমস্যা নাই। তুই তুই এমনই থাক, তুই এমনই সুন্দর। আমাদের বোকা ছেলে আমাদের কাছে ভালো। মা ভালো আর কই, যে মাইয়াটারে দেখতে গেছি বিয়া করণের লেগা, ওই মেয়েটারে প্রথম দেখেই ভালোবাসা ফেলাইছি। আর ওই মাইয়াটা আমি বোকা বইলে আমার ফালাতে চলে গেল। ওনার কাছে আর এই সমাজের কাছে আমার মতো বোকা মানুষের কোনো মূল্য নাই আম্মা, আমার কোনো দাম নাই। কে কইছে আপনার কোনো দাম নাই, কোনো মূল্য নাই? চকচক করলে যে শোনা হয় না, তা আজকে আমি বুঝতে পারছি। কি বলতেছো তুমি? আপনি হ, আমি গতকাল আপনি আমার যে কথাগুলো কইছিলেন, সে কথাগুলো সত্য না মিথ্যা আমি যাচাই করছি। আপনি সঠিক, আমি ভুলছিলাম। তারপর সারাটা রাত আমি আমার বান্ধবীর বাসায় কাঁদতে কাঁদতে পার করছি। কার লাগে কাঁদছি জানেন? আপনার লাগে, আপনার মতো একজন সহজ সরল মানুষের লাগে। আমি যে পোলাডারে নিয়ে পালে যেতে চাইছিলাম, হে পোলাটা আস্তে একটা বদমাইশ, বিয়াদব। আমি যদি তার হাত ধরে পালাই যেতাম, তাহলে আমি ঠকতাম। আমি একজনের ঠকে আর একজন লাগে আমি জীবনে অসুখে থাকতে পারতাম না, আমিও ঠইকা যাইতাম। তাই আমি সব কিছু চাইরা আপনাকে কাছে চলে আইছি। এখন আপনি আপনি কি আমার গ্রহণ করবেন? কেন গ্রহণ করব না? তুমি তোমার কোনো ছেলের সঙ্গে পালিয়ে যাওনি। তুমি তোমার বান্ধবীর বাসায় ছিলে, সেখানে সারা রাত কাটিয়েছো। আমরা গ্রহণ করব না কেন? আর মা, আমরা এই বিষয়টা কাউকে কিচ্ছু বলবো না। আমরা সারা জীবন এটা গোপন রাখবো রে মা। না ভাই সাহেব, না, আপনারা কেউ ওকে ক্ষমা করবেন না। আর যে মাইয়া তার বাবার মুখে চুনকালি মাইখা একটা সরল সহজ পোলারে বিয়া করবার বলে আশ্বাস দিয়া অন্য আরেকটা ছেলের হাত ধরে রাতের অন্ধকারে বাড়ি থেকে বাইরে হয়ে যেতে পারে, তাকে তাকে আপনারা কখনো ক্ষমা করবেন না। আর সে আমার মেয়ে হয়েছে দেখে হয়েছে, আমিও তো তাকে ক্ষমা করব না। না না ভাই সাহেব, টুনি আমার বাড়ির পুত্রবধূ। পুত্রবধূ যখন নিজের ইচ্ছায় আমার বাড়ির উঠানে পা দিয়েছে, আমি তাকে কেন গ্রহণ করব না? আমরা তাকে গ্রহণ করব। আজ থেকে টুনি এই বাড়ির পুত্রবধূ। ভুল তো সবাই করে, কিন্তু নিজের ভুলটা কয়জনে বুঝতে পারে? উনি ওনার নিজের ভুল বুঝা উনি আমার কাছে ফিরে আইছে। যে নিজের ভুলটা বুঝতে পারে, যার ভুলটা বুঝা সে আবার ফিরে আসতে পারে, তারে মাফ করে দেওয়া উচিত। আপনারা সবাই বিয়ের ব্যবস্থা করেন। আমার এই টুনটুনি পাখিটারে আজীবনের লেগে আমি আমার বুকের ভিতরে ঢুকে রেখে দিতেছি। এই সাহেব, তাহলে আমরা ধুমধাম করে একটা বিয়ার আয়োজন করে ফেলি। জি ভাই সাহেব। এই সাহেব, যান
আপনি আপনার আত্মীয় স্বজনদের দাওয়াত করেন, আমি আমার আত্মীয় স্বজনদের দাওয়াত করি, ঠিক আছে?